ব্যাককল দেখছি এরম ব্যাককল দেখ এই দেখ এহেন বইয়ে ঘুমাইতেছে মায়া ঘুমাই পড়ছে আরে দাঁড়া না দুইজন আইছে এহেন গাছতলাক বইয়া গান হেরা কইতেছে হেরা বলে বাংলাদেশতে আইছে এটা বলে একটা বিদেশ আমার দেখে তো এরা খুশি কয় বাঙালি বলে পাইছে বাংলাদেশি আমি বাংলা কথা কই আমার হেরা জিগায় যে আমি কত বছর ধরে এই দেশে আছি কসাইন এরম ব্যাক করলো আছে নাকি মায়া বাংলাদেশের মধ্যে এই জেলা থেকে ওই জেলা যাইতে কি পাসপোর্ট লাগে? তা তো লাগে ওই দুজন নাতে দুটো পাসপোর্ট সবুজ রঙের পাসপোর্ট লইয়া কারো রয়েছে এটার ভিতরে ছবিও তোলা এরা বাক্কা ছবি আবার একটা টিকেটও আছে এই টিকেট দিয়ে বলে বাংলাদেশে বিদেশে আইছে মানুষটি ভালোই আছে রে মা কথা শুনে না বুঝা স্যার আমি হেরারে কইছি আমার ভিতরে রুম আছে আয়া তোমরা আরাম করে ঘুমাও হেরা তো আইতো না কয় হেরারে কাম দেওয়ান লাগবো কাম দিলে বলে হেরা খাইটা খাইবো তাইলে আইবো তা আমি অঙ্ক হেরা কাম করতে দিতাম আমি বলছি রাইটটা ঘুমাও পরে সহলে কাম লইয়া কথা কই এমনি হেরা মানে না হেরা কয় হেরা এই নি থাকবো কাম না দিলে আইতো না আমি জিন ভূতের বয় পর্যন্ত আইছি তাও আইতো না আমার কথা কি হয় মা না তোমার কথা হয় না দেখলে কেমনে বোঝা যাচ্ছে ভালো না মন্দ তোরা ও বাবা আইসো না বসো 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 কিতা হয়েছে ডাকো কে রে হ্যাঁ আমার বাচ্চা কাচ্চা ঘুমাইছে আমা ঘুমাইছে নতুন একটা জিনিস শিখেছি এটা তোমার খাবো তোমার কিছু না করলে তো আমার পেটের হাত হজম হয় না বুঝলি কিতা এখন থেকে আর টিপাটিপি করতে হবে না টিপাটিপি ছাড়াই কাজ হয়েছে এটা কিতা ওরে বাবা মোবাইল টিপাটিপি করতে হবে না লিখতে হবে না এখন না লিখে কাজ হয়ে যাবে খালি মুখ দিয়ে বলবো শুরু হয়ে যাবে ওই যে একটা গান আছে না নাকি উড়া ধুরা আছে না ওইটা মুখ দিয়ে কব তো গান চলে আসবে কব লাগে উড়া ধুরা কি বলেছি না তুমি কোন আওয়াজ করেছো আওয়াজ করলে কিন্তু সমস্যা আমি আবার শুরু করতেছি আমি যা বলবো দেখবো চলে আসবে ওরে লাগে উড়া ধুরা ওরে লাগে উড়া ধুরা আমি গান দিচ্ছি উড়াধুরা এই গান আসে কিসের জন্য এই দাঁড়াও আমি আবার দেখতেছি এবার আসবি মনে হয় সুন্দর করে করছি লাগে ওরা তোরা আমি একটা করছি আর একটা আসছে কিছু ঝামেলা একটা আছে আমি কইতাম কত তোমার কথা পছন্দ করে না আমারটা করবে দেখো রেডি আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আরে কি দেখেছো তুমি কোলে একটা আসলো তো উড়াধুরা এ মানে কি আমি উড়াধুরা করলাম ঘুম ভাঙিয়ে গেল তুমি ঘুম ভাঙিয়ে কোলে লাগলো উড়াধুরা এ গানের মধ্যে ঝামেলা আছে গানের মধ্যে ঝামেলা আছে হুঁশিয়ার সাবধান আম গাছে কলা কলা গাছে আম যদি খাও ঠেলা কে দিবে দাম আশেপাশে বুদ্ধির জ্বালা জয়মা গেছে এবার খেলা এই পেট্রোলের মেলা পেট্রোলের মেলা পেট্রোলের মেলা পেট্রোলের মেলা এই পেট্রোলের মেলা পেট্রোলের মেলা পেট্রোলের মেলা পেট্রোলের মেলা ভূত 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 ভূতাফা আপনারা মারেন না ভূতাফা আপনারা মারেন না এই তুই আমার হাত ধর তুই আমার হাত ধর তুই আমার হাত ধর আমরা মন্ত্র পড়মু ভূত আমার ভূত পেতনি আমার জি বউয়ের হাত কাঁদে আছে করবে আমার কি
বুঝতাম কে রে? আমার মা বলেছে যে তুই তোর ছেলে মেয়ে এসেছে কষ্ট করে শুয়ে আছে, যা বালিশটা দিয়ে আসো। আমি বালিশটা দিয়ে এসেছি। ও আগে যে আইছেন আপনার আম্মা। হ্যাঁ, আমার কথা কি হয়? জি, আপনার কথা হয়, আপনার মার কথা হয়, আপনার 14 গোষ্ঠীর কথা হয়, আমরার কথা হয় না। কেশব আলী, দেখছ আগে তো বেটি আইসিন, ইডি হইল ভূত, আর ওখান দিয়ে আইসে ইডি হইল ভূতের ফুরি। দেখছ নি কি সুন্দর, অবশ্যই বিদেশি ভূত। আর এই বালিশ দিয়ে দিছে, বালিশের মেঝে খবরদার ধরবে না, বুঝছ? এই বালিশ আমরা গিললে আইব, এর লিখে চলে গেছে। আয় হ্যাঁ থেকে তাড়াতাড়ি আয়। এ শালা সুমন, কি এতক্ষণ বসে রাখিস জঙ্গলের মধ্যে? কে আসবে, কি ঘটনা, কি কবে, কি দেবে? হয়েছে কি দুলো ভাই, ওই আমাকে গ্রামেরই এক পোলা বুঝছেন, ওরেও লাগবো আর কি, মানে আপনাকে দুজনে নিয়ে এক লগে বমু আর কি। আয় পড়বো, আমার অনেক কাজ তো, যেতে হবে তো। একটু 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 অপেক্ষা করেন, আয় পড়বো আয় পড়বো। এই আয় পড়ছে আয় পড়ছে। কি কই আসিলা? দুঃখিত দুঃখিত, আমি আধা ঘন্টা আগে আয় পড়ছি। আধা ঘন্টা আগে এসে তো দুঃখিত বলার কি আছে? আধা ঘন্টা দেরি করলে দুঃখিত হয় না, আগে এলে তো দুঃখিত কোন উচিত। বসেন, আপনার জন্য ওয়েট করতেছি, বসেন। লেখাটা আচ্ছা বহ না, আপনি তো দেখলাম একটা প্রশ্ন। আপনারাও চিনতে পারতেছি নি, আপনি গ্রামের নাকি? না না, আমি আপনার প্রথম দেখছি। আমিও চিনতেছি নি। আরে ভাই, আমি আপনার প্রথম দেখছি। আমিও চিনতেছি নি, সুদবাদ। আরে থামো তো, তোমাকে চেনাচেনি বন্ধ করো। যে কারণে ডাকছে এটা আগে হলো। তোমরা তো দুজন ব্যাক কল। ব্যাকল বললেন কি? কি জন্য ব্যাকল বলতেছে কি? মানে ব্যাক কল না, মানে সহজ সরল কইছি আর কি, মুখ দিয়ে ব্যাক কল বেরিয়ে গেছে। আমাদের বলে, আমাদের সবাই বলে সহজ সরল ভালো ছেলে, আপনারা বলে নাকি? আচ্ছা শোনো, এখন যে কারণে তোমরা দুজনে ডাকছি, এই যে গ্রামের মানুষ তোমরা নিয়া রং তামাশা করে, মজা করে, হাসাহাসি করে, এটা আমার দেখা খুব খারাপ লাগে। এই জন্য আমি তোমাকে লেগে বিদেশ থেকে একটা বনাজি ওষুধ আনছি। আমার কোনো কষ্ট লাগে না, আমিও এগারো দেখলে আসি, এরাও আমার দেখলে আসে, মনে হয় আমরা আপন। আরে দুরু, আগে শুনো তো। শোনেন দুলা ভাই, এই ওষুধ খাইলে কি হবে জানেন? এই ওষুধ খাইলে আপনাকে বুদ্ধি হঠাৎ করে বেড়ে যাবে, আপনার রাতারাতি চালাক হয়ে যাবেন। আমারে কিন্তু একটু বেশি করে দিবেন, ডোজ বেশি দিবেন, আমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান হতে চাই, বুঝছেন? আর তোমার আরে বাড়াই দেওয়া লাগবে না, ইলারে যত দিবা আমার হেড ধরে দিও। তাহলে কি হলো, আমি বাড়ায় নিচ্ছি, আপনি তো তাহলে বাড়াই নিলেন। না রে ভাই, বাড়া না, আপনার যে দুধ দিব আমারও হেড ধরে দিব, সমানে সমানে। ওটা মোটা কথা বলবেন না তো, আপনি বলতেছেন আমারটা খাবেন, আমি তো বেশি যাচ্ছি, আপনি তো বেশি যাচ্ছেন। আমার ওষুধ লাগতোই না, আমি যাবো। এই বসেন বসেন, ঠিক আছে যান, আপনি যেটা করছেন সেটাই ঠিক। দুলা ভাই কি শুরু করছেন? আপনি খানা একটা খাবে কাছে তো, আচ্ছা ঠিক আছে। এই যে আসেন কেন, এটা তো সিরকেট। আরে সিরকেটের মধ্যেই তো বনাজি ওষুধ, ধরেন। সিরকেটের মধ্যে বনাজি ওষুধ থাকে? ধরান পেয়েছে বিদেশের পে। এরম কেন? এরমই এটা তো বিদেশি ওষুধ দিয়ে দিছে ভাই। তেলটা দিলে চুলটা তাড়াতাড়ি বাড়বো। ও মায়া, তুই ভাগ্য গুণে এরম জামাই পাইছিস? হ্যাঁ, কিরম বুদ্ধি তোর জামাই। ওর বুদ্ধি আছে, আমার বুদ্ধি কাটিয়ে চালায়। আমার কথা কি হয়? ওই মা, তোর কথা না হইলে পৃথিবীর কারো কথাই হয় না। ও মায়া, জামাই আর তুই যখন আইসস, আমরা বাড়িটা তো কালি, আমার একটুও ভাল লাগে নেল্লা থাকতে। তুই জামাইরে একটু অনুরোধ কর, আমার লোকে দেখা যাইত, তোর সবাই আমার লোকে থাক। ওকে বলতে হবে না তো, কয়েকদিন থেকে যাক, যার কথা বলবা না, এমনি থেকে যাবে। কি কোস, তাহলে তো ভালো, কোনের দরার নাই, থাকতে থাকতে অভ্যেসই ফুরবার বাড়ির জন্য কথা কই তুই না। হ্যাঁ, তো জামাই গেছে কো? কিতা হচ্ছে? কি গো? হুমায়া গো, পায়ের জুতা তো কেড়ে, চশমা তো কেড়ে। কসে কিতা হচ্ছে? আমি জিজ্ঞেস করছি কিতা হচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করে কিতা হয়েছে। তুমি কান্দ রে,
কিছু পাই কেউ মেরেছে? মেরেছে মেরেছে তুমি কি আবার টাল্লা খেলেছো? তালা গিয়েছি আরে তোমার মাথার মধ্যে কি টুক্কা দিছে? আর যা দিছে টুক্কা? টুকা মারিছে টুকা মারিছে আরে জামাই, তোমারে কেউ মারছে? বুঝি মারছে কয়জন মেরেছে? 5 জন নাকি 10 জন? 5 জন মারিছে আরো আবা 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 কেউ তাতে গাঞ্জা করে লাইন এরম করতেছে কে রে? গাছে খাইছি কেডা খাওয়াইছে? কেটা খাইছে মনে আইতাছে না কেডা খাওয়াইছে রে গাঞ্জা? কেমবা খাওয়াইছে? সিগারেটের মধ্যে বুঝতে পারছি সিগারেট খাইছি কেডা এরম করতেছে? সুমন সুমন দেখেছো মায়া, সুমনে গাঞ্জা খাইয়েছে। আরে গাঞ্জা করে লাগে গেছেন কি? আরে কেমবা খাওয়াইছে? গাঞ্জাটা কেমবা খাওয়াইছে? সিগারেটের চোখে মায়া, আমি তো শুনছি গাঞ্জা যদি কা তে যেসব কথা তুই জিগাইবে এটা সত্য সত্য উত্তর দিয়ে আলবো। তোর মনে যদি কিছু তাহে তে অঙ্কের সময় জিগা জিগা, তোর মনে কোনো প্রশ্ন থাকলে জিগাইলা, উত্তর পাইবে, সঠিক উত্তর পাইবে। জিগা জিগা। শোনো, তুমি যে আমাকে বলেছিলে যে 6 মাস বিদেশ ছিলে, একবার বলেছো দুবাই, একবার বলেছো সৌদি আরব, সত্যি করে কও যে তুমি কোথায় ছিলে? জেলে ছিলাম জেলো আসলা জামাই? ও জামাই, জেলো কেড়ে গেছলা? চুরি করেছিলাম কান্দিস না, জিগা কি চুরি করে জেলো গেছি? কি চুরি করেছিলে? আগের বয়সে কাহিনী শুনছি এখন বয়সে এ সালমা, তোর এই গাঞ্জা কুর জামাই অঙ্ক গান ধরছে, আমার কিচ্ছু তা ভাল লাগতেছে না, আমি যাই, তুই হেরে সামলা। হাসপাতালে বইরে যাবো মরে যাবো বকে ঢুকলে বকে বক 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 দেখুন দেখুন ওই যে কত দিনে তাইনের সংসারটা শিয়াই তারলাম না, গেট সেট খুললেই গেছে গা। কিরে মারিছি কই তুই? আচ্ছা রাইতের বেলা বেডি মানুষ কি লিগে ঘরের বাইরে থাকবা আমি এটাই বুঝি না। মা ফ্যানটাও ছেড়ে গেছে গা। কিরে না রাস্তাত বয় স্যার বই সেরি আমার আউনের আগে একটা ল্যাপ লয় আহিস, ঠান্ডা পড়ছে। কি হইছে তোমার চিল্লাই গেছো কেন? ছিলাম না বাড়ি খালি রেখা তুই কই গেছিলি? হ্যাঁ আমি ঘরেই ছিলাম। ওই যে দেখ ফ্যান ঘুরতেছে, তো বাপে কারেন্ট বিল দেয় রে, কষ্ট রে বসে কামাই না। উপরে ফ্যান ঘুরতেছে মানে? দেওস না কানা রে, ওর মধ্যে শশা ঢুকায় রাখছস? হ্যাঁ পই পই করে ফ্যান ঘুরতেছে। এই কি হইছে তোমার, পাগল হয়ে গেছো? আমি কই আছি? বাঁশ বাগানে আছি রে। গাঞ্জা খাইছস তুই? হ্যাঁ বাতেন না কই? আমার ফুতরে কই রাখছস তুই? বাতেন ঘরে ঘুমাইতেছে। আবার এক ঘরে আমার ফুত কই? আমি তো আমার ফুতরে দেখতাছি না। সত্যি করে ক, কার বাড়িতে রেখ খাইছস? এই তুমি পাগল হয়ে গেছো নাকি? কি খাইছো, গাঞ্জা খাইছো? এই খবরদার উল্টা বেমান বেমাইস না। এমবই তুই দরজা জানলা খুলে রেখা বাড়ির বাইরে গেছস গা, আমার ফুতের কোনো খোঁজ খবর পাইতাছি না, আবার আমারে কথা উনাস। হ্যাঁ আচ্ছা যা যা, আজকার মতো করে মাফ করে দিলাম। আর কোনোদিন যদি দেখছি বাড়ি খাইলা রেখা বাইরে গেছস, বাসি জি কি যে করুম চিন্তাও করতে পারবি না কয়ে দিলাম। আচ্ছা হন, তোর একটা কথা কমু, তুই আমার বউ, আমার সহধর্মিনী, তোর লগে জিনিসটা আমার শেয়ার করুন লাগবো। তুই আমারে একটা জুট সই পরামর্শ দিবি, দিবি না? কি পরামর্শ কও? আমারে আজকে মেসি ফোন দিছিল। মেসি কেডা? স্বামী ভক্তি ভালো,
অত স্বামী ভক্তিও ভালো না যে তুমি মেসি রে চিনবা না, কোহলি রে চিনবা না, ধোনি রে চিনবা না, রোনালদো রে চিনবা না। মেসি মেসি ফুটবল খেলোয়াড় আর্জেন্টিনার। আমারে ফোন দিছিস আজকা? মেসি তোমার আরে বাবারে আস্তে কথা কো। খালি ফোন দিছে, আইতে চাইছি না আমার বাড়ি, আমি ঠেয়া দিছি। আমি কইছি ভাই আমার লাগবো না, আমি আমার বউয়ের লোক আগে কথা কই, আমার বউ যদি কয় তাহলে ওকে, বউ যদি কয় না তাহলে না, আমি আমরা জানাই দিতেছি। 6 মাস পরে মেসি দল ছাইরা দিতেছে, অবসরে যাইব গা, এই জায়গাটা খালি হয়ে যাবো কেন দলে? এই জায়গাত মেসি আমারে চাইতেছে খেলাইতে। মেসি জানে তুমি খেলতে পারো। আরে বাবারে জানতো না গেলি আমি কম খেলা পারি? মানুষের সময় লাগে 9 মাস, আমার দিয়ে সময় লাগে 3 মাস। বাতের নাই তো প্রমাণ, ঘরের মধ্যে তো প্রমাণ লয়। মেসি কি তান জানে না? শুনো ঝামেলা আরেক জায়গায়। এনে তো আমি ব্রাজিলের কথা দিয়া দিচ্ছি। ব্রাজিলের কোচ আমার 2 মাস আগে ফোন দিছি। মুরব্বী মানুষ, বাবা শোনা কয় আমারে কইছে যে হ্যাঁ দলে খেলুনের লেগা ওনা আমি সাপোর্ট করি ব্রাজিলে। এদিকে আবার মেসি আমার পছন্দ, হ্যার কথা আমি ফালাইতে পারতেছি না। আমি তো উভয় সংকটে আছি, কি করতাম আমি? এডেলি আমার মাথা মুথা খেলতেছে না। তুমি আমার বউ, তুমি আমার পরামর্শ দিবে, কও কি করুম কও। তুমি কি আমারে পাগল পাইছো? হ্যাঁ কি খাইছো? গাঞ্জা খাইছো? গাঁজা খাইছি। কি তুমি গাঞ্জা খাইছো? গাঁজা টানছি টানছি। তুমি সত্যি গাঞ্জা খাইছো? আর যদি জীবনে গাঞ্জা খাইছো তাহলে তোমার খবর আছে। না 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 না, আর কি? আর জীবনে না, জীবনে না। আমি আর কোনোদিন, এই যে তোমার শেয়া কইতেছি, তো মাথা শেয়া কইতেছি, আমি আর জীবনে কোনোদিন গাঞ্জা টানুম না। সত্যি কইতাছো? কিন্তু রাইতের বেলা খাম। তোর গাঞ্জা খাও আমি ছুটাইতাছি। আরে শুনো না, দাঁড়া তুই। গাঞ্জা পিনিকটা খুব ভালো। আগে যদি জানতাম যে গাঞ্জার এত মজা, এত পিনিক, তাহলে গাঞ্জারে বিয়া করতাম আর 2টা গাঞ্জা বাচ্চা পয়দা করতাম। একটা বড় গাঞ্জার চারা, একটা ছোট গাঞ্জা চারা, আর লগে থাকবো গাঞ্জা বউ। ওরে ঠিক কিরে সালমা, কি হয়েছে তোর? এরকম মুখ বেজার করে রাখছিস কেন? আমার মন ভালো না, সামনে থেকে সর। এই কি হয়েছে তোর? কত আমারে কি হয়েছে? মামাই আবার বেকলামে করে ধরা খাইছিস নাকি? আমার মায়া অনেকগুলো তেলাপোড়া মাছ মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে পুকুরে ছেড়ে দিচ্ছে, যাতে সাতটি বড় হতে পারে। ডেগের ভিতর চাললে তো সাতটি বড় হতে পারবে না। সেই মাছগুলো না পাওয়া যাচ্ছে না, অনেক বুদ্ধি করে ছেড়েছিল। তো পুকুরে এমনি মাছ ছাড়ার কোনো দরকার আছিল? হ্যাঁ, উপরে কি জাল আছে? সিলকাওয়া লয়ে যাইব না? আমার মনে হয় কি জানোস, তোর মাছ সিলকাওয়া মিলা সব লয়ে গেছে। এখানে রাজনীতি হয়েছে, তুমি জানো না? এখানে অনেক বড় রাজনীতি হয়েছে। মায়ের সাথে বসে বুদ্ধি করে রাজনীতি বের করতে হবে। এই মাছ কোথায় গেছে আমি খুঁজে বের করবো, মাছ কোথায় গেছে, বুঝেছো? আমার কথা কি হয় না, তোমার কথা হয় না, আমার কথা হয়। যাও তো। দেখ করলাম মায়ের বেটি দুইটা। হাই রে, কোন বালা পেঁয়াজ মুজ কাটতে রাখছি। হ্যাঁ এটি সুডা সুডা হয়ে পড়তেছে। আর হ্যাঁ ফুসকুনিতে 2টা মাছ ধরে আনতারে না, আর অতকর লাগে নাহি। হ্যাঁ কত আউস করছি, জামাইরে 2টা তাজা মাছ কাটতে কষাইয়া সুন্দর এটা খাওয়াইয়াম। সেই আশা বুঝতে আমার আর পুরনো না। হ্যাঁ মায়ের লাইন বুদ্ধি যে আমার কবে হইব আমার সেরিডার আকল না একটু। 2টা মাছ আনতে বলে অতকর লাগে। কি করতাম এখন? ও বাবা, নবাব দিয়ে আইসেন তে কই আটকালিকা রে? মাছ কই আমার? মাছ নাই তো। এটা কি কস? মাছ থাকতো না কেন ফুসকুনির? আমি ফুসকুনি চাইটা দিয়ে আইছি, মাছ আরো বড় হইব, আমি বড় টুসাটা জামাইরে খাওয়াইয়াম। এই তুই হাসা করে কসাই, তুই আসলে কই? তুই কি ফুসকুনিত গেছলে নাকি কারো লাগে আবার গপসপের মধ্যে বসলে, নাকি মাছ ধরতে গিয়ে আবার সুতা সিরাল চোর? কচম মায়া, আমি পুষ্কুনিতে গেছি, মাছ নাই। কি কো ভালো করে দেখছস? তা মাছ যাইব কো? মায়া, কি তুমি যখন পুষ্করিতে মাছ ছেড়েছিলে তখন কি আশেপাশে কোনো চিল্কাও ছিল? চিল্কাও না,
আমি হুশ করে ছাড়ছি, চারিদিকে ভালা করে দেখছি কেউ আসেনি, কোনো পশু পাখি কিচ্ছু তো আসেনি না। মনে পড়ছে রে মায়া, কিতা নাসরিনের মা আছে না নোয়াখাইলা বেডি, হে তো কসম টসম কাইটা আমার তো জানি না রয়েছে আমি কি করতেছি ফুসকুনি। আমি হ্যাঁ একটু কইছি, কিন্তু হে কইছে একের কসম কাটছে, আমার কসম কাটছে, কইছে জীবনে কাউরে কইতো না। মায়া হিসাব মিলে গেছে। কেমবে হিসাব মিলল রে? তুমি যখন ফুসকুনিতে মাছ ছেড়েছো তখন কে দেখেছে? নাসরিনের মায়া। আর আমি যখন পুষ্করিণী দেখতে গেলাম মাছ নাই, আসার সময় কার সাথে দেখা হয়েছে? নাসরিনের সাথে। হিসাব কি মিলে গেছে না? এই নাসরিনের মা আর নাসরিন মিলে ষড়যন্ত্র করে আমাদের মাছগুলো খেয়ে ফেলেছে। কথা কি হয় মায়া? আমরা মাছটি খাইছে। হ্যাঁ সালমা, হ্যাঁ কি আমরা প্রতিশোধ লইল রে? হে যে আমরা যে মুরগা সব হয়েছিলাম, হ্যাঁ তা আমরা কি মুরগা খাইছি? হেরা তো লয়ে গেছে গা, তা আমরা মাছ খেয়ে দিছে আমরা রে লো যাই অঙ্ক হেরা ফেডে ফাড়া দিয়া মাছটি বাইরে লয়ে। না 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 মায়া, কেছে মাফ করে দাও। তুমি মনে করো যে ওরা আমাদের বাড়িতে অতিথি ছিল, আমরা রান্না করে খাইয়ে দিয়েছি। খাওয়াইলে কমে না বাড়ি। কত আর মনে হরবাম মারে, আমার কথা কি ও তোমার কাছে সবসময় হয়। আমি যাই মায়া, জামাইরে কি দিয়ে বাদ দিয়াম, কত শখ করে মাছটি ফুসকুনি চাটছি। আম গাছে কলা, কলা গাছে আম, যদি খাও ঠেলা কে দিবে দাম? আশেপাশে বুদ্ধির জ্বালা, জৈমা গেছে এবার খেলা। কি গো তোমার মন খারাপ কি লিগা? আর তুমি কই গেছলা আমার একলা একলা থইয়া? আমার মন ডর করে না? কথা হও না কেরে? শেফালি গো, আর কইস না, আমরা তো সব শেষ। সব শেষ মানে কি তইছে? আমরা দেখাইলি কই বিদেশ আইছি, বিদেশ আইছি, বিদেশ উদেশ ঘুরতা না, আমরা এখনো দেশই ঘুরতাছি। কি দেখো তুমি? ও আমরা দেখাইলি কই সামনে বাঙালি পরে, বাঙালি পরে এটাও তুই বাংলাদেশ, বাঙালি কই থেকে পড়তো? আর জিগাইলাম মানুষের রে বাইরে বিদেশ উদেশ না, এটা বাংলাদেশ হই। দালালের বাচ্চা মুরাই যায়, আমরা থেকে অতলা টেকালি ল নিয়ে আমরা দেশের মাঝে ঘুরাইতেছে। আরো দুইজন ফাটাইছে বাড়িতে, আমি ফোন দিছিলাম, মায়ে কইছে একটারে ফাটাইছে কক্সবাজার আর একটারে ফাটাইছে রাজশাহী, আর আমরা ফাটাইছি কেন? এই দালালের বাচ্চা আমরা অতলা টিয়া খাইলো। এরা তো দুজন বাড়িতে গেছি, এখন আমরা কেউ না বাড়ি যেতাম? আমরা তো বাড়ি যেতে পারতাম না, অতলা টিয়া ঋণ করে আইছি। ওখান যদি বাড়িতে যাইতে তো মানুষে আমরা দুরা মারবো টেকার লাগি, ওখান তো বাড়িতে যাইতাম না। কি তো কর্ম দিলে এখন আমরা সব শেষ, আমরা কোন জায়গা যেমন? শেফালি গো, আমরার মতো সহজ সরল মানুষে মুরাইদার মতো দালালেরা টার্গেট করে কইরা সাইরে আমরা থেকে টাকা পয়সা আতায় নেয়। আমরা লেগে আসলে বিদেশ না কোন শেফালি, কোন চোস্তানি মুরব্বীরা যে কয় যদি বুদ্ধি খাটানি যায় আর যদি পরিশ্রম করন যায় তে হইলে মনে কর বিদেশ যাওয়ার লাগে না, দেশই টাকা রুজি করন যায়। আর আমরার মতো সহজ সরল মানুষের লেগে বিদেশ না, বুঝত নি? ওই যে অভিগঞ্জের একটা শিল্পী আছে না শাহজাহান, ওই যে একটা গান যে লেখছে, বিদেশ তাইকা দেশ বেশি লাভ রে আসুদার বাপ, বিদেশ তাইকা দেশ বেশি লাভ, বিদেশ তাইকা দেশ বেশি লাভ রে আসুদার বাপ, বিদেশ তাইকা দেশ বেশি লাভ। তুই আগে ইসলাম দুই রুতা আয়া দেহি সাইরু রুতা আর বলে 6 মাসের গাপ। ওই যে চুপ থাকো, তোমার মনে খালি রং হই না? এখন তো আমরা সব শেষ, আর তুমি এখন গান গাও। তুমি ওখানে আও, আমরা তারা আইছিল কালা, ইলা অনেক ভালো আছে, ইলার দ্বারা গেলে যে কোনো একটা ব্যবস্থা করে দিব, ইলা অনেক ভালো মানুষ। তুমি আর কোনো কথা বলো না, ইলার দ্বারা ওখানে তুমি আও, আও তুমি। ঠিক হয়েছে, তুই উঠ। আপা আমার একটু ডাউন না আপা, খালার সাথে একটুখানি দেখা করবো খালি। একটু ডাক দেন না আপা, খালার একটু ডাক দেন। মায়া তো আইতো না। কেরে ভাইতো না কেরে? আমার কথা কি হয়? জি আপা, আপনার কথা হয়, আপনার মার কথা হয়, আমার কথা হয় না। ওই দিন মায়া তোমাদের ডাকতে গেছিল, তোমরা এসেছিলে। দিনা আপা এই জন্য মায়া হয়তো না। মায়া এক কথার মানুষ,
বলেছে আসবে না মানে আসবে না। আবার আপনার আম্মা যদি না আবার আপনার মরণ ছাড়া কোনো রাস্তা নাই আবার। আমার মায়ের কি দোষ? তোমাদের মরার সাথে আমার মায়ের সম্পর্ক কিটা? না আপা, খালার কোনো দোষ নাই, দোষ সব আমরার। আলা অনেক ভালো মানুষ, খালার একটু ডাইকে দেন, একটু কেন কথা কম। আমার কথা হয়? জি আপা, আপনার কথা হয়, আপনার মারও কথা হয়, আমরার কথা হয় না। পাচারো খুলে বলো কি হয়েছে, কি তা হয়েছে, খুলে বলো। আবা কিটা কইতাম দুঃখের কথা। আমার বাড়ি হইল সিলেট হবিগঞ্জ। আমরা গ্রামে এক দালাল আছে, মুরাদ দালাল। ইয়া কইতেছে বিদেশ যাইতিনি। আমি কইছি যাইমু। কত এক কাম কর, তোরা জামাই বউ দুজন একসাথে যা, গেলে মনে কর বেশি টাকা ইনকাম করতে পারবে। পরে আবার আমি রাজি হয়েছি। আমরা বাবা একটা ক্ষেত আছি, ক্ষেতটা বেচছি। পরে আবার সুদি টাকা লইছি 2 লাখ। পরে আবার কিস্তি তুলছি। আমার বউয়ের হাতের চুরি বেচছি, কানের দুল বেচছি। আবার বেচছে 6 লাখ টাকা মিলাইয়া দিছি। পরে আমরা দুইজনে 2টা ফাস্টফুড করে দিছি। ওই দেখুন এইটা 2টা ফাস্টফুড বানাই দিছি। আমরা টিকিটও দিছে দিয়া কইতেছে তোরা কি আর কোনো সময় বিদেশ গেছ? পরে আমি কইছি না, আমরা তো বিদেশ গেছি না। কইতে তোরা তখন বিমান উঠবে, তোরা চোখের মধ্যে বাইন্দা দেওয়া লাগবো, আর না হইলে ডরাইবে তোরা। পরে আমি কইছি ঠিক আছে না, তো ডরামু। পরে আমরা খালা কাপড় চৌকো বাইন দিয়া পরে বিমানে উঠাইছে। আবার ওই যে বিমানে তো জাগারছে না নি, আমার আবার কোমর উমর বেদনা করতেছে। শেফালি তো মনোরঞ্জন বমি করে দিছে আরেক বেটার উঠলে। পরে আরেকজনে টিসু উসু আইনে বুঝছে উচ্চা দিছে, বুঝছেন নি। এরপরে আইনে সেরে আমরা লামাই দিছি আপনারা বাড়ির সামনে। লাইন মাসের আমরা দেখি আমরা যে সাথে কথা কই বাংলা কথা কয়। আমি কই দেখি আলামত আইলাম বিদেশ, মনে করলাম সব বুঝি আমরা বাংলাদেশের লোক বিদেশি। আমরা সামনে পড়তে চাই মুখে আমরা কপাল বালা না গোসাওয়ালি। পরে তখন দেখি না, আমারে ফোন দিলাম বাড়িতে। আমি বললাম আম্মা গো এখানে তো আইলাম, সবাই দি বাংলা কথা কয়। কবুতরে তোর তো বিদেশ নিছে না, এ তো দালাল দে, দালাল লই। তোর আরো সাথে আমরা 2জন আইসিন। এরা একজনের লামাইছে কক্সবাজার, আর একজনের লামাইছে রাজশাহী, আর আমরা লামাই দিয়ে গেছে আপনারা বাড়ির সামনে। ওখান লাইন না আবা ওই রাইতে আপনার এখানে বইছি। এরপরে আপনার আমার সাথে দেখা হয়েছে। কষ্ট অনেক খারাপ হয়েছে তোমাদের সাথে, অনেক কষ্ট। তোমরা এক কাজ করো, তোমরা বাড়িতে চলে যাও, অনেক ভালো হবে। আবা আমরা বাড়ি যাই পারতাম না। আমরা যে রেন্ট করে আইছি, সুদির টাকা টুকা আবার বাড়িতে গেলে আমরা ধরবো। আমরা বাড়ি যাইতে পারতাম না। আমরা আবার একটা কাজ দিই না, আমরা একটা কাজ দিই। আর আপা আমার অরিও অনেক অসুস্থ, আমার অরিও যদি অপারেশন না করি তাহলে আমার অরিও বাঁচতো না। যে কোনো একটা ব্যবস্থা করে দিন না আপা। আমরা একটা কাজ দিই না, যে বাবা মিলে আপনার আমারও কই আমরা একটা কাজ দিতে আপা। আবার সমস্যা নাই, ধরার বলে সারা দিনটা 24 ঘন্টা কাম করবো। আচ্ছা হয়েছে, আমার এক ভাই আছে, তোমার ওই ভাইয়ের কাছে পাঠাই, সে একটা ব্যবস্থা করবে। জি আচ্ছা আপা। মুইতে দিয়েছে সালমা খানে আম্মা। এই রে মুইতে দিয়েছে এনে মুইতে দিয়েছে। রে আমি কি করবো? আম্মা সালমা খানে গেলে কাজটা করেছে কি? এই যে আমার কি হয়েছে? মুইতে দিয়েছে। তোমার কি কইতে কোনো লজ্জাও লাগে না? নিজের একটু কন্ট্রোল করতে পারো না? কি করছে না, আমি কি করছি? বিড়েল মুইতে দিয়েছে। ও আল্লাহ, এরম কামটা করলো? আমিও বুঝতেছি না জামাই। আগে তো কোনো সময় এরম করছে না, জাগা সিরে করতো আর এত করতো না। এখন তো সারাদিন মানুষ শুধু গুইরা গুইরা এখানে এখানে যেই আনো জায়গা পায় এখানে এ কারবারটা করে লাগতেছে। কাটছেন কি? তাহলে তো মনে হয় প্রবলেম হয়েছে বিড়েলের। কত মাস যাবত, কত দিন যাবত এই বিড়েলে কাণ্ড করতেছে। মাস দেড়েক তো হইব। মাস দেড় খানিক? হ্যাঁ, সুবিধে মনে হচ্ছে না। এখন কি খাওয়া দাওয়া ঠিক মতো করে না বেশি খায়? আগে তো মনে একটু বেশি খায়। আমি না খাওয়া দিলাম অঙ্কা, একটু পরেই দেখা যায় আলমারি সহি গিয়া কাবলা কাবলি করতেছে। আচ্ছা এই স্বাস্থ্যটা কি আগের মতো আছে না কমেছে বাইরেছে? খাইতেছে বেশিতে, স্বাস্থ্য বেশি অন্যের কথা না। উমায়াকু
স্বাস্থ্য তো হইতেছে না, আমার তো একটু শূন্য শূন্য লাগে। বুঝতে পারছি কি জামাই? রোগ হয়েছে। ঘুমায় গো, কি রোগ হয়েছে? ডায়াবেটিস রোগ হয়েছে। তুমি আমার লগে যে মস্করা করো, হ্যাঁ? কে মস্করা করবো কিসের জন্য আম্মা? তুমি কে কইতাছো যে বিড়ালের ডায়াবেটিস হইছে? ডায়াবেটিস মানুষের, বিড়ালের তো কে রে? আম্মা আপনি ব্যাককলের মতো কথা করছেন কিসের জন্য আমি বুঝতে পারতেছি নি। এই যে বিড়াল খাওয়া দাওয়া করে, আমরা খাওয়া দাওয়া করি নে করে। তা বিড়ালের রক্ত মাংস আছে, আমাদের রক্ত মাংস আছে না? তে তা বিড়াল যখন ঠান্ডা কাশি হয়, আমাকে ঠান্ডা কাশি হয় না? দেয় তো। বিড়ালের জ্বর হলে ওয়া করে কাঁদে, আমরা হলো জ্বর হলে তো করিনি। কত আরাম করে ঘুমায় তাই তখন। তাহলে পরে আমাকে ডায়াবেটিক্স হলে বিড়ালের ডায়াবেটিক্স হবে না কিসের জন্য? ও পক করে ঠিক কথা। জামাই তোমার যে এত বুদ্ধি, তুমি ঘুমাও কমবা গো? আমাদের বুদ্ধি, আমি পড়ালেখা করি, শিখেছি বিড়ালের বা পশু পাখির রোগ বালাই সম্পর্কে আমি অনেক জানি, বুঝতে পারছেন? এখন যেহেতু রোগটা হয়ে গিয়েছে, এর একটা চিকিৎসা করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, ইনসুলিন দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, নালি পরে কিন্তু বাইরে গেলে সমস্যা হয়ে যাবে নি। তাহলে তো এটা আমার লাগি বড় সমস্যা। আমি এটা কেমবা করবো? আমি তো কিচ্ছু তা বুঝি না। না, বিড়ালের যদি ট্রিটমেন্ট না করেন তাহলে পরে বাইরে যাবে। মানুষের যে ওই মনে করেন ডায়াবেটিক্স হলে যেমন খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয়, তারপর মনে করেন ইনসুলিন দিতে হয়। আর বিড়ালের যদি এটা মনে হয় বেশি দিন হয়নি, এটা 1 মাস যাবত, তো আমার মনে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। মিষ্টি জাতীয় জিনিস একদম খাওয়ান দাওয়াই না, কিন্তু খবরদার। আর মাটির নিচের জিনিস খাওয়াবেন না একদম, তালি পরে কিন্তু ডায়াবেটিক্স বাইরে যাবে, তাহলে মুখে কিন্তু গরমের একটা ছাতা বাতা কুচিয়ে দিবে, বুঝছেন? খালি গন্ধে মানুষ বাঁচতে পারবে না, মেহমান তো আসবেই না এই বাড়িতে, বুঝতে পারছেন? জামাই আমি এমনি নানান কাজ দিয়ে ব্যস্ততায় এই বিড়ালের এই সব যন্ত্রণা তো আমি সহ্য করতাম না। তুমি কি এটার দায়িত্বটা একটু নিবা জামাই? আচ্ছা ঠিক আছে, আপনি যখন করছেন আমি দায়িত্ব নেব, আমি বিড়ালটাকে দিয়ে সুস্থ করতে পারি কিনে। ওকে আচ্ছা জামাই, আমি খুব নিশ্চিন্ত হইলাম তুমি কোনো চিকিৎসাটা করবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও জামাই আমার কথা কি? আপনার কথা হয় না, এখন আমার কথা হয়, বুঝতে পারছেন? এই বিড়ালটা যে এতদিন যেমন ডায়াবেটিস রোগের মধ্যে ভুগতেছে, এটা আপনার জানা উচিত ছিল না? এই যে কাটাস করে মুচি দিল, খাটাস করে গন্ধ হচ্ছে। আচ্ছা জামাটা বদলে এলাম আর গোসল করে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। সালমারে একটু আমার এদিকে আমি ডাকতেছি। আচ্ছা ঠিক আছে। সালমা, সালমা, এই মানে একটু বেশি মানে কথা বলি কি ধরা খেয়ে গেলাম। ঘোড়ার আন্ডা তো কিছুই জানি নি কি করতে হবে, বিড়াল কুকুর দিয়ে মানে চিকিৎসা করে কেমন করি জানি নে। দেখি একটু উটুপ মুটুপ দেখে জানি নি, মানে কেমন জানি শুকা শুকা গন্ধ করছে। এ সালমা, এ শোনা, দেখো বিড়াল কি করেছে, চিমটে গন্ধ করছে। বিড়ালের মতো এত গন্ধ আগে জানতাম না। ওই আমি কিস্তি দিলাম 8টা 10টা, ও বন্ধু কিস্তি দিলাম 8টা 10টা, ওই আমার ঋণ হইল সব খিলাপি, বউ মরিলে সিন্নি দিমুরে, বাইকটা 1 মন জিলাপি। কিরে বন্ধু, তুই মন খারাপ করে বসে আছিস কে? কি হয়েছে তোর? আরে বন্ধু, তোর হইলো থাইকা দুঃখ আর আমার হইলো না থাইকা। আচ্ছা বন্ধু, তুই আমার একটা কথা কো, একটা বুদ্ধি দে তো। এই সুখ জিনিসটা কোথায় গেলে কেমনে পাম, আমার একটু কদি। সারাদিন গাঞ্জা খাবি, তাহলে দেখবি খালি সুখ আর সুখ। বেশি করে গাঞ্জা খা, তাহলে দেখবি সুখ আর সুখ। গাঞ্জাই যদি সুখ হইতো তাহলে কবিরা কি কইতো, গাঞ্জা সুখের অপর নাম গাঞ্জা। কয় তো কয়, কিন্তু কিছু মানুষ কয় যে সুখের অপর নামে গাঞ্জা, আমার মতো, বুঝছ নাই? আরে এই যে মানি ম্যান তোর 8 লাখ টাকা দিছে না, আমারে দিছে না, হ্যাঁ? সুখ পাইছস? ভালো কথা কইছ। মানি ম্যান আমার এতগুলো টাকা দিল, কিন্তু সুখের না করতে পাইলাম না। তার মানে কি দাঁড়াইলো? টাকা দিয়েও সুখ পাওয়া যায় না। ঠিকই কইছ বন্ধু। একটা কথা তো তোর কয় নাই,
তুই আমার ছোটবেলার বন্ধু, একলগে অনেক গাঞ্জা টানছি, একলগে জুয়া টুয়া খেলছি। তোর কাছে না কইয়া যাই কেমনে? আমি না আগামী সপ্তাহে দুবাই যেতেছি। কি দুবাই? দুবাই কবে বিচাইলো? কবে টিকিট কাটলি? আমার তো কিছু জানলি না। আচ্ছা যাইতে তো ভালো কথা, ওইনে তোরে গাঞ্জা বানা দিব কে? ওখানে গেলে গাঞ্জা, ওখানে গেলে কেমন গাঞ্জার চিন্তা করবো? ওখানে গেলে গাঞ্জা পাই আর না পাই সুখ তো পামু। বেলি ড্যান্সের ব্যবস্থা আছে। এই এটা কি দিলি? আরেকবার দে তো। বেলি ড্যান্স। আরে 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 এইটারে বেলি ড্যান্স কয়? হ্যাঁ তে বই রিসেস কে? দাঁড়া। আরে ওঠ, কি করে? আমি গান গামু আর তুই বেলি ড্যান্স দিবি। শুরু কর। মনে নাই শান্তি। আচ্ছা গা। ওই আমি কিস্তি দিলাম 8টা 10টা। এটা কোন রিদম এলো তালে পরে আমি বেলি ডান্স দিম কেমনে? আরে বেটা আমার সুখ হয়ে গান দুঃখ হয়ে গান, এটা দিয়ে পারবি? শুরু কর। ওই আমি কিস্তি দিলাম, ওই আমি কিস্তি দিলাম, ওই আমি কিস্তি দিলাম 8টা 10টা, ঋণ হইলো সব খিলাপি, ও মরিলে সিন্নি দিমুরে বাইকটা এক মন জিলাপি, ভাই বউ মরিলে সিন্নি দিমুরে বাইকটা এক মন জিলাপি। আম গাছে কলা, কলা গাছে আম, যদি খাও ঠেলা কে দিবে দাম, আশেপাশে বুদ্ধির জ্বালা,